এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এটা আমার নিউ ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। Continua per 2 chilometri. Continua per 5 chilometri. এই তো আমরা মিলান চলে আসছি। তো এখানে আমরা কিছু ইফতারি নেওয়ার জন্য আসছিলাম। বেসিক্যালি এটা আমাদের লাস্ট ইফতার ছিল, বাদের দিন আবার ঈদ। তো লাস্ট ইফতারতে আমার আম্মু আমাদেরকে খাওয়াইতে চাইছেন, যার কারণে মিলান আসে আমাদের কিছু ইফতারি নেওয়া। অ্যান্ড এখানে আমরা বাংলা এলাকায় আসছি কিছু ইফতারি নেওয়ার লাগে। আমরা ইটালিতে মিলান স্পেশালি একটা এলাকা আছে, যেটা বাংলা এলাকা আমরা বলি কাইয়াসো। ওখানে বাংলাদেশি সব পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম। এখন কিছু ইফতারি নিয়ে আবার আমরা বাসায় রিটার্ন করবো আর কি। Volta a destra e prendi via Gioacchino Murat. আমরা চলে আসছি। এইখান থেকে শুরু হয় আমাদের বাংলা এলাকাটা। এখানে বাংলাদেশের যত শপ আছে, বাংলাদেশের যত রেস্টুরেন্ট আছে, সবগুলো আপনারা এখানেই পাবেন মিলান। তো আমি বেশি কিছু ভিডিও করতাম পারছি না, কারণ শপের ভিতরে অনেক মানুষ আছিল, যার কারণে আমি ওখানে ভিডিও করা সম্ভব আছিল না। তো যতটুকুই পারছি আমি এমনি বাসায় এসে করছি, কারণ ওইখানে অনেক মানুষ আছিল। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখো এখানে যত শপ আছে সবগুলো আমাদের বাংলাদেশি শপ। অনেক বিজি আছিল, কারণ সেকেন্ডে আবার ঈদ, সবাই বাজার করার লাগে আইসন, ঈদের শপিং করার লাগে আইসন। তাই আর বেশি কিছু আমি করতে পারছি না। আর আমরা পার্কিংও পাইছি না, অত কষ্ট হয়েছে ওই দিন, কারণ মিলান স্পেশালি পার্কিংয়ের লাগে অনেক প্রবলেম। মিলান যদি চলাফেরা করানো হয় না, তো বাস, ট্রেন বা মেট্রো ইজি হয়, আর সবসময় 5 মিনিট পর বা 2 মিনিট পর পাওয়া যায়। অ্যান্ড গাড়ি দিয়ে অনেক ডিফিকাল্ট, কারণ পার্কিং পাওয়াটা অনেক কষ্টকর। Gli avevano dato giusto 106 euro spesa. Guarda quanto secondo la benzina. Dove vengono legalizzati tutti i proprietà, sì. এই তো আমরা ইফতারি নিয়ে এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। বাসায় গিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো কী কী আমরা ইফতারি নিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড তার সঙ্গে আমরা অলরেডি আমি
ঈদের 2-3টা ক্লিপস শেয়ার করছি, বেশি কিছু পারছি না, কারণ ওই দিন আবার আমার ঈদের দিন আবার বিকালে আমার জব আছিল, যার কারণে আমি জাস্ট লাঞ্চ পর্যন্ত বাসাতে আসলাম। বাদ বাকি আমার ফ্যামিলি মেম্বার ওরা বাড়াইয়া গেছেন, বেড়ানিতে গেছেন, বাট আমার কাছে সম্ভব হয়েছে না। তো এই তো আমরা বাসায় চলে আসছি, তো ভাবলাম একটু সবগুলা আপনাদের সঙ্গে শেয়ার করি কী কী আমরা নিয়ে আসলাম। অ্যান্ড এখানে অলরেডি আমরা ইফতার রেডি করা হয়ে গেছে। এটা আমাদের লাস্ট ইফতার ছিল, অনেক মেমোরি এটার মধ্যে, কারণ আমরা ফুল ফ্যামিলি একসঙ্গে ছিলাম ওই দিন। খুবই ভালো লাগছে, খুবই সুন্দর মতো সব কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড তারপরে তো আমাদের ঈদ চলে আসলো, ঈদের আমেজ চলে আসলো অলরেডি। এই তো ইফতার করার পরে আবার আমি একটু মেহেন্দি কিনলাম, কারণ ঈদ ঈদ ভাব না হয় না যদি আপনি একটু মেহেন্দি না লাগাও। তো আমি বেশি ভালো করে পারি না, যতটুকু আমি পারছি আমি এতটুকুই করছি। অ্যান্ড ফুল ভিডিওটা আমার করে আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয়েছে না, কারণ আমি একলা ভিডিও করি, আমার কেউ হেল্প করেন না। সো অনেক অলরেডি আমার অনেক কষ্ট হয়েছে যে ক্যামেরা তৈয়া ভিডিও করা। তো তারপর আমি যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি হালকা পাতলা একটু মেহেন্দি দিছি, অ্যান্ড বেশি করে দিছিও না, কারণ আমরা জব এটা ভালো মতো দেখে না। তো জাস্ট হালকা পাতলা কিছু দিছি, কারণ না দিলে আবার ভালো লাগে না। তো এই তো আমার মেহেন্দি দেওয়া শেষ, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এখন আবার ঈদের দিন সকালের ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। অ্যান্ড সবাইকে ঈদ মুবারক। আমি জানি অনেক লেট হয়ে গেছে আমার ভিডিও ছাড়তে, কারণ আমি অনেক বিজি আসলাম। সিরিয়াসলি আমি আমার রোজা গেছে, অত বিজি। আসলে আমার জবের কারণে আমার প্রায় দিন ইফতার আমার বাসাত করা হয়েছে না। আমার বেশিরভাগ ইফতারই আমি বাইরে করছি, পরে বাসাতে আর আমি ইফতার করছি, কারণ ইফতার টাইমে আমি হয়তো আমি ট্রেন বাসও থাকতাম, না হয় আমি জবে থাকতাম। সো ওটার কারণে বাট আলহামদুলিল্লাহ সবগুলো রোজা ভালো মতো গেছে। এখানে অলরেডি দেখার তারপরা আপনারা আমার আম্মু সকালের নাস্তা, ঈদের দিন সকালের নাস্তা রেডি করছেন সবার লাগে। সব কিছু অনেক ভালো আছিল। অবশ্য এই দিস ইয়ার আমরা অত বেশি কিছু করতাম পারছি না, কারণ আমরা মন মেজাজ অত বেশি ভালো আছিল না, বাট আলহামদুলিল্লাহ যেমন গেছে ভালোই গেছে। তো এই তো আমরা নিচে গেছিলাম কিছু পিক তোলার লাগে, ফ্যামিলি মেম্বার সবাই মিলে। পিক তোলার পরে তো আমাদের দুয়ামনি একটু খেলাধুলা করে তার মামার সাথে আর বাবার সাথে। তো এখানে খেলাধুলা করার পর আবার আমরা লাঞ্চ টাইমে আমার মনে কিছু রান্না বান্না করছেন সবার লাগে, আর কিছু মেহমানও আইসলা বাসায় লাঞ্চ টাইমে। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালোই গেছে ঈদটা। তো আমার এই ব্লগটা এখানে শেষ করলাম, আশা করি আপনাদের সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।